10 বছর মা বাবা বিদেশে কাজ করে এসে দেখে তার মেয়ে শুয়ারখানায় থাকে। আলমারিতে একটাও এক্সট্রা কাপড় নেই, তার একজোড়া জুতা তাও ছিল নষ্ট। প্রতি মাসে তারা তার মেয়েকে অনেক কিছু পাঠাতো। অন্যদিকে তার ভাতিজার জীবন ছিল রাজার মতো, সবসময় বিভিন্ন ধরনের খাবার। দাদি তাকে অনেক খেয়াল করে রাখতো। একটি ড্রয়ারে তার মেয়েটির ডায়েরি পায়, সেখানে মেয়ের প্রতিদিনের দুঃখের কথা লেখা ছিল। তখন তারা বুঝতে পারলো তাদের সিদ্ধান্ত ভুল ছিল। আসলে কিছু বছর আগে কাজের জন্য মাতা পিতা বিদেশে যে বিজনেস শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। যাওয়ার সময় তার মেয়েটিকে দাদির কাছে রেখে গিয়েছিল, প্রতি মাসে মেয়ের জন্য টাকা পাঠাবে। কিন্তু দাদি সেই সব টাকা তার ভাতিজার পিছনে খরচ করে। একদিন মেয়েটি সহ্য না করতে পেরে তার মা বাবাকে কল করে তাকে নিতে আসতে বলে, কিন্তু মা বাবা সফলতার কাছাকাছি ছিল। তারা মেয়েটিকে বলল আর একটু অপেক্ষা করতে। তখনই তার দাদি তার এসব কথা শুনে ফেলে, তার কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে তার মা বাবাকে বলে যেন কোনো চিন্তা না করতে। কল যখনই শেষ হয় তখনই মেয়েটিকে কাজ করতে বলে। অতিরিক্ত কাজ করে মেয়েটির জ্বর চলে আসে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অজুহাতে মেয়েটির মা বাবার কাছ থেকে $2000 চায়। এই টাকা মেয়েটির চিকিৎসায় না লাগিয়ে পুরো এলাকার মানুষকে দাওয়াত করে ভাতিজার জন্মদিন পালন করার আয়োজন করে। অন্যদিকে মেয়েটির মা বাবা বিজনেসে সফলতা পায়। মেয়েটির জন্য অনেক কিছু নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু মেয়েটির শেষবারের মতো দেখতে পেল না, কারণ মেয়েটি অসুস্থতার কারণে ভাতিজার জন্মদিনের দিন মারা গেল। দাদিমা সেটা জানতে পেরে অনেক ঘাবড়িয়ে যায়। তখনই মেয়েটির মাতা পিতা চলে আসে। ভাতিজাকে জন্মদিনের উপহার দিয়ে মেয়েটির সাথে দেখা করতে গিয়ে দেখে মেয়েটি তার ঘরে নেই, কারণ কিছুক্ষণ আগে দাদিমা মেয়েটিকে ভিড়ের মধ্যে চুপ করে সরিয়ে নিয়ে যেতে বলেছিল। কিন্তু মেয়েটির মা বাবা তাড়াতাড়ি সবকিছু বুঝতে পারে।